আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন, সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আমি আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 12 পারা সূরা ইউসুফ এর শুরু থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার শুরুতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। ইহার অর্থ কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা দিয়েছেন। 114টি সূরার মধ্যে 29টি সূরার প্রথমে এই অক্ষরগুলি রয়েছে। যেমন কোথাও রয়েছে ইয়াসিন, আবার কোথাও রয়েছে আলিফ লাম মিম। এমনিভাবে 29টি সূরার প্রথমে এরকম রয়েছে। এগুলির অর্থ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত আছেন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এগুলি হচ্ছে কিতাবের সুস্পষ্ট আয়াত। ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কোরআনুল কারীমকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। পত্র আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমি একটি উত্তম একটা ঘটনা আপনাকে অবগত করতেছি এই ওহীর মাধ্যমে। অর্থাৎ আপনার প্রতি যে কোরআনুল কারীম ওহীর মাধ্যমে আমি নাজিল করেছি, এই ওহীর মাধ্যমে আমি আপনাকে একটি উত্তম ঘটনা, উত্তম একটা কাহিনী, শ্রেষ্ঠ একটা কাহিনী আপনাকে অবগত করছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। মূলত ইতিপূর্বে আপনি এ বিষয়ে অবগত ছিলেন না, অর্থাৎ আপনি এই বিষয়ে কিছুই জানতেন না। এখন সেই ঘটনাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াত থেকে এই বিষয়টি উল্লেখ করেছেন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। সেই ঘটনাটি হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বলেছিল, হে আমার পিতা, আমি খাবে দেখেছি 11টি তারকা
এবং সূর্য এবং চন্দ্র আমাকে সিজদা করতেছে। মানে আমি 11টি তারকা, সূর্য এবং চন্দ্রকে দেখতেছি আমাকে সিজদারত অবস্থায়। যখন হযরতে ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম তার পিতাকে এই খাবের কথা জানিয়ে দিলেন, তখন তার পিতা বললেন যে, বাবা তুমি সত্যিই দেখেছো? বাবা তুমি যে স্বপ্নে দেখেছো এই স্বপ্নের কথা তুমি তোমার বইমাত্র ভাইদের কাছে অবগত করবে না, এর প্রতিফলন পরবর্তীতে প্রকাশিত হবে। তার পিতা কি জবাব দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রু'য়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, তার ছেলেকে সম্বোধন করে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার পুত্র, লা তাকসুস রু'য়াকা, খবরদার তুমি তোমার খাবের কথা প্রকাশ করবে না, অবগত করবে না, আলা ইখওয়াতিকা, তোমাদের ভাইদের কাছে, তোমাদের যে বইমাত্র ভাইয়েরা রয়েছে সেই ভাইদের কাছে তুমি এই খাবের কথা অবগত করবে না, প্রকাশ করবে না। ফায়াকিদু লাকা কাইদা, তাহলে তারা বড় ধরনের চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হয়েছে মানুষের স্পষ্ট শত্রু। ইনশাআল্লাহ বাকি আলোচনা পরবর্তী খণ্ডে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।